আসসালামু আলাইকুম। আপনি যদি বাংলাদেশ অথবা সাউথ এশিয়ার কোনো একটা দেশে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি জন্মগতভাবে বেশ কিছু বদ অভ্যাস নিয়ে জন্মগ্রহণ করেছেন। এটা মানতে কষ্ট হলেও এটাই বাস্তব। আমি জানি না আপনি কথাগুলো কিভাবে হজম করবেন, কিন্তু এটা আপনাকে শুনতেই হবে। তার মধ্যে অন্যতম একটা বড় সমস্যা হলো বাঙালির ধৈর্য কম। তাই এই ভিডিওতে আমি মাত্র বাঙালির 7টা বদ অভ্যাস নিয়ে আলোচনা করব এবং পরবর্তী পর্বতে আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন জানার চেষ্টা করি বাঙালির সবচেয়ে জনপ্রিয় 10টি বদ অভ্যাস। এই ভিডিওর সবগুলো বদ অভ্যাসে আপনাকে অবাক করবে, যেতে বেশি অবাক করবে আপনাকে 7 নম্বরের সেই বদ অভ্যাসটা। তাই সেটা দেখার জন্য হলেও শেষ পর্যন্ত ভিডিও। নাম্বার 1, এরা কখনোই নিজের অপরাধ স্বীকার করতে চায় না। পৃথিবী উল্টে গেলেও তারা কখনোই নিজের দোষ স্বীকার করতে চাইবে না। এটার উদাহরণ এমন হতে পারে যে অন্য দেশের মানুষ হাসি দিয়েও সরি বলে আর বাঙালি পাত দিয়ে অন্যের দোষ দেয়। নাম্বার 2, আপনার নিজে ইচ্ছে করা ভুলের জন্য আপনি অন্য কাউকে দায়ী করবেন। দেশের স্টুডেন্ট ঠিকমতো পড়ালেখা করে না, কিন্তু দোষ দেয় দেশের শিক্ষা ব্যবস্থার। এদেশের মানুষ কম সিজিপি নিয়ে চাকরি পায় না, কিন্তু দেয় দেশের সরকারের। নাম্বার 3, এটা বাঙালি একটা জাতীয় অভ্যাস বটে। যে কোনো কিছু হোক তার সঠিক সমাধান না খুঁজে বাঙালি সবার আগে আন্দোলনে নামতে পছন্দ করে। আপনি একটা জিনিস খেয়াল করুন, 24 সালের জুলাই মাসের পর থেকে বাংলাদেশে প্রায় প্রত্যেক দিন একটা না একটা বিষয় নিয়ে আন্দোলনে নামে। যদিও এটা একেবারে খারাপ কিছু না, বাট এটা কেমন যেন বাঙালি অভ্যাস হয়ে গেছে। নাম্বার 4, নেতার ছেলেই নেতা হবে এইটা জানার পরও বাঙালি নেতার পা চেটে বেড়ায়। আশা করি এটার জন্য কোনো উদাহরণ দেওয়ার প্রয়োজন হবে না। নাম্বার 5, বাঙালি সবসময় নিজেকে সবচেয়ে বেশি জ্ঞানী মনে করে। প্রত্যেকটা বাঙালি মনে করে যে আমি একমাত্র সবকিছু জানি, অন্যরা কিচ্ছু জানে না। এজন্য সে রাজনীতি থেকে শিক্ষা খাত সব ক্ষেত্রে ভুল ধরে বেড়ায় এবং নিজেকে অনেক পারদর্শী মনে করে। নাম্বার 6, সবচাইতে বেশি গুজব তৈরি করে এবং সবচাইতে বেশি গুজব বিশ্বাস করে। পৃথিবীর অন্য কোথাও যে এত পরিমাণ গুজব আছে সেটা হয়তো কেউ বিশ্বাসই করবে না, যতটা পরিমাণ গুজব দক্ষিণ এশিয়ার দেশগুলো বিশ্বাস করে। এটার জন্য আর আলাদা কোনো কিছু বলার দরকার নেই। নাম্বার 7, এবং সবচেয়ে মজাদার এবং সবচাইতে হাস্যকর, বাঙালির সাধারণ ম্যানারের অভাব এবং এরা এমন কিছু প্রশ্ন করে যার উত্তর আপনাকে হা করে দিবে। যেমন যে কোনো ব্যক্তির খুব পার্সোনাল প্রশ্নগুলো জিজ্ঞেস করে, যেমন আপনার বেতন কত, আপনার এইটা হচ্ছে না কেন, আপনার ওইটা হচ্ছে না কেন, ইভেন এমনকি মহিলাদের এইটা পর্যন্ত জিজ্ঞেস করা হয় যে আপনার বাচ্চা হচ্ছে না কেন। এই সকল আজব প্রশ্ন করে বেলায়। দেখুন, এই ভিডিওর উদ্দেশ্য কিন্তু বাঙালি জাতিকে ছোট করা নয়। এটার উদ্দেশ্য হলো নিজের চোখে আঙ্গুল দিয়ে নিজেদেরকে চিনিয়ে দেওয়া। আমাদের অবশ্যই এটা থেকে বেরিয়ে আসতে হবে এবং এইটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি অন্যান্য দেশের সাথে আমরা তাল মিলিয়ে চলতে পারবো। এই ছিল প্রথম পর্বে, দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে। ধন্যবাদ। তাই দ্বিতীয় পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।